এদিকে রিক্সা নিয়ে যাচ্ছে তো রিক্সা যাচ্ছে ওইদিকে কি রিক্সাটা পড়ে গেছে। রিক্সাতে কজন ছিল? রিক্সাতে ওরা স্বামী স্ত্রী আর একটা বাচ্চা, দুজন। দুইজন। আচ্ছা, বাচ্চাটা কি মানে এখান থেকে উদ্ধার করতে কজনকে উদ্ধার করে না, ছোট বাচ্চা পড়ে গেছে। রিক্সা মা বাবাকে রিক্সা তুলছে, বাচ্চাটাকে পাচ্ছে না, বাচ্চাটা পায় না, হয়তো ছুটে গেছে। আচ্ছা, রিক্সাটা কোথায় আছে সেটা একটু রিক্সা তুলে ফেলছে। রিক্সা ওর মা বাবা আছে তো এখানে কোথাও আছে। আচ্ছা, এটা কটার দিকে ঘটনা? এটা অনুমানিক মাগরিবের সময়। ঘটনাটা হয়েছে যে এখানে বেড়াতে আসছে, রাস্তা তো পানি ছিল এক হাঁটু, তখন আমিও আসছি ওই পানি চুরি। ওরা ওই রিক্সাতে উঠে এখানে বেড়াতে আসছে, তো রিক্সাতে উঠে এখানে রিক্সাওয়ালা যখন টান দিছে, টানার লগে রিক্সাটা নালায় পড়ে গেছে। তারপরে ওই মহিলাদেরকে ইয়া করি ওইখান দিয়ে মহিলা দুটারে উঠেছি, বাচ্চাটা পাওয়া যাচ্ছে না। পানির কি তখন স্রোত ছিল? স্রোত ছিল, অনেক স্রোত ছিল। রিক্সাতে তিনজন ছিল। এটাই তো অ্যাক্সিডেন্ট করাইছে। এটা যদি এইভাবে না আসতো তাহলে হতো না। ব্যাটারি চালিত রিক্সা যদি স্লোলি আসতো, যদি পেট্রোল রিক্সা আসতো স্লোলি, তাহলে অ্যাক্সিডেন্টটা হতো না। এটার দ্রুত গতিতে আসছে, আসার সাথে সাথে এর কিছুক্ষণ আগে 8:05 আমি গেছি এদিক দিকে, বাস থেকে নামি ওই দিক দিয়ে আমি পানি এতটুক, তখন এই পানির আমি প্যান্ট শার্ট উল্টিয়ে খুলে বাসায় গেছি। বাসায় যাবার 10 মিনিট পরে হাত পা ধুয়ে ময়লা পানিতে, এগুলো কিন্তু প্রচুর জীবাণু। এই জীবাণু লাগলে পরে পাটা হাত পা ছিঁড়ে যায়। তখন শুনলাম মানে এখানে কান্নাকাটি শুরু হয়েছে, তখন শুনলাম এই ঘটনাটা। এটা খুব অনভিপ্রেত, খুব দুঃখজনক। এটা কি বলবো, বলার তো ভাষা নেই। কারণ এখানে জনদুর্ভোগ হয়, জামবাজাই দেখে রাস্তায় এই উল্টে যায়। এটা যেটা বলছে এটার বাড়ি তো মানুষ উঠতে পারবে না, কারণ এটা অটো রিক্সা বাংলা রিক্সা হলে উঠে যায়, ওটার চাপেও তো উঠে যাবে না। এই জন্য বন্ধ করার এখন সময়ের দাবি। বাসের ইয়েটা দেখতেছেন না, এরকম এই সুদূর এতটুকু পর্যন্ত ছিল। হয়তো বা আমাদের যে আমরা মানুষরা আসা যাওয়ার সময় হয়তো বা পানির স্রোতেও হোক, বা বেশিরভাগই আমাদের মানুষরা স্ট্রাইডে ঢুকছিল। হ্যাঁ, এরকম বড় বড় ওই যে ময়লা পরিষ্কার করার সময় এই বাকেটগুলো ভেঙে ফেলা হয়েছিল। এই যে এতটুকু পর্যন্ত ভেঙে ফেলা হয়েছিল। আজকে যদি এই বাকেটটা থাকতো তাহলে এমন দুর্ঘটনাটা হইতো না। এবং এই যে এখানে শুধু একটা কারণই না, অনেকগুলো কারণ এখানে তো যোগ হয়েছে। যেমন হচ্ছে পানির উচ্চতা ছিল, ব্যাটারি রিক্সাগুলো এই যে সন্ধ্যাবেলা একটা বৃষ্টি হয়েছিল, আসলে মোটামুটি মুষলধারে হয়েছিল। আর আমাদের চকবাজার এলাকাতে তো পানি হালকা বৃষ্টি হলে তো পানির বেশি বেড়ে যায়, মানে অনেক কোমর পর্যন্ত পানি ছিল এখানে। উনি হয়তো খুব স্পিডে আসছিল, যার কারণে হয়তো বা উল্টে এটা পড়ে গিয়েছিল, বুঝছেন। পানি ছিল, প্রচুর পানি ছিল, আর স্রোতও ছিল, বুঝছেন। পানি উঠছে, তো পানি উঠার পরে ওই যে রিক্সাটা পড়ে গেছে, পড়ার পরে ওই ওদেরকে উদ্ধার করছে ওখানে ব্রিজের নিচ থেকে, দুজন মহিলাকে। আর রিক্সাওয়ালাকে মনে হয় এখান থেকে তুলে ফেলছে, বাচ্চাটা উদ্ধার করতে পারে না এখন। হ্যাঁ, অবশ্যই স্রোত থাকে, আপনার এখানে এতটুকু পানি থাকে। হ্যাঁ,